আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে এখানে আর কোনো নবী আসে নাই, আসবেও না, কারণ আমার নবী শেষ নবী। ফ্যানটা একটু এদিকে দেন। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী এখানে আসবে না। এখন নবীর পরে দ্বীন ইসলাম জিন্দা থাকবে, দ্বীন ইসলাম জীবিত থাকবে। আপনাদের এই পুরো এলাকার মধ্যে অনেক পরিবর্তন হয় নাই? যেখানে দোকান ছিল না দোকান হয়েছে, ঘর ছিল না ঘর হয়েছে, যারা দুঃখ অর্থ কষ্টের মধ্যে ছিল তাদের অর্থ হয়েছে, পাকা ঘর হয়েছে, সবকিছুই পরিবর্তন হয়েছে না? তো মাওলা সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুর মধ্যে পরিবর্তন আসবে। এই পরিবর্তনীয় পৃথিবীর মধ্যে এই ধর্ম জিন্দা থাকবে কি করে? নবী তো আসবে না। তো নবীর পরে নবীর ওয়ারিস, এলমের ওয়ারিস, উলামায়ে কেরামের ধারাবাহিকতায় এই দিন পৃথিবীর মধ্যে জিন্দা থাকবে। আমার নবীর দ্বীনের এই বাগানে যারা খেদমত করে সবচেয়ে বেশি স্মরণীয় বরণীয় হয়েছেন। দ্বীনের খেদমত কিভাবে করেছেন? কেউ আমার নবীর হাদিসগুলা এক কিতাবের মধ্যে রেখেছেন, বিভিন্ন জায়গা থেকে খোঁজ করে করে এক কিতাবের মধ্যে এনেছেন। কেউ সেই হাদিসগুলার ব্যাখ্যা করেছেন, কেউ সেই ব্যাখ্যা থেকে আমাদের জন্য হুকুম আহরণ করেছেন, আমাদেরকে বলতেছেন এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা গায়রে মুআক্কাদা, এটা মুস্তাহাব, এটা মুবাহ, এটা হারাম, এটা মাকরুহে তাহরিমি, এটা তানজিহি, এটা ইসাআ। এই সব কিছু উম্মতের উলামায়ে কেরাম করেছেন। এরপরে দ্বীনের দাওয়াত নিয়ে দিক বিদিক যারা ছোটাছুটি করেছেন তারা হচ্ছেন আউলিয়ায়ে কেরাম। তারা কারা? কেউ হাদিসের সন্ধানে বের হয়েছেন, কেউ সারাদিন লাইব্রেরির মধ্যে থেকে উস্তাদের দরসের মধ্যে থেকে ফিকহ ফতোয়া লিখেছেন, আর কেউ পরিবার পরিজন ছেড়ে পৃথিবীর আনাচে কানাচে ঘুরেছেন আমার নবীর দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য। কেউ মুহাদ্দিস হয়েছেন হাদিসের খেদমত করে, কেউ ফিকহ ফতোয়া লিখে মাযহাব করে আমাদের জন্য সবকিছু সহজ করে। আমাদের লাইব্রেরির মধ্যে আমরা এখন কিতাব সাজিয়ে রাখি। আপনারা যখন আমাদেরকে জিজ্ঞেস করেন কিছু করতে হয় না, কিতাব খুলে বলি জায়েজ, এক সেকেন্ডে বলে ফেলতেছি। অথচ এক সেকেন্ডের কাজ যিনি এক সেকেন্ড করেছেন উনি এটার পেছনে সময় দিয়েছেন মাসের পর মাস। ওনাদেরকে ফকি মুফতি বলি। কেউ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এনাদেরকে মুফাসসির বলি। কেউ কোরআন হাদিস আরবি ভাষা বোঝার জন্য ব্যাকরণের কাজ করেছেন, তাদেরকে ব্যাকরণবিদ বলি। কেউ আমাদের মুসলমানদের বাউন্ডারি পাহারা দিয়েছেন, তাদেরকে মুজাহিদ বলি। কি বলি? মুজাহিদ। তারা কি করেছে? বাউন্ডারি পাহারা দিয়েছে। এরা সবাই উলামা। এরা কি? উলামা। এরা উলামায়ে রাব্বানি। আর যারা পৃথিবীর আনাচে কানাচে, কই মদিনা শরীফ, কই বাংলাদেশ, কই মদিনা শরীফ, কই আফ্রিকা, কই মদিনা শরীফ, কই নর্থ আমেরিকা, পৃথিবীর আনাচে কানাচে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। দ্বীনের দাওয়াতের কাজ আল্লাহর ওলিরা করেছেন। সেই কারণে দিক বিদিক ইসলাম ছড়িয়ে পড়েছে, কোনো ফিতনা হয় নাই। যখন এই দাওয়াতের কাজ মাওলানা সাহেবরা, আমাদের মতো 2 টাকার মৌলবীরা এই দাওয়াতের কাজ শুরু করেছে, তখন থেকে ফিতনা শুরু হয়েছে। বুঝতে পেরেছেন কেন? কারণ আমার আল্লাহ বলেছেন দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে আমরা যেন হিকমত অবলম্বন করি। কি শব্দ বলেন সবাই? হিকমত। কি বলেছে আল্লাহ কোরআনে পাকে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমতের সাথে আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করো, দ্বীনের দাওয়াত দাও। দায়ী 2 ধরনের। দায়ী কয় ধরনের?
আপনারা এগুলো মুখস্থ করে ফেলেন, যারা যেখান থেকে বসে শুনছেন। আমি তরুণ প্রজন্মের উপর আমি অনেক আশাবাদী। আহলে সুন্নাত ওয়াল জামাতের নৌকা প্রায় ডুবু ডুবু অবস্থা। আর আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে এই প্ল্যাটফর্মের মধ্যে হাসি মাজাক বন্ধ করে দেন। আমাদের নৌকা ডুবু ডুবু। এই ডুবু ডুবু নৌকা থেকে তরুণ প্রজন্মের জন্য আমাদেরকে সুন্নিয়তের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। সেই জাগরণ আমরা শুধুমাত্র বক্তব্য দিয়ে করতে পারবো না, আমাদেরকে বিভিন্ন আঙ্গিকে কাজ করতে হবে। মাহফিল করে, স্কুল করে, হাসপাতাল করে, ইউনিভার্সিটি করে, বই লিখে। আমি আপনাদেরকে চিদা চিদা প্রাইমারি জিনিস, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে জাগরণ তৈরি করতে চান, এই ছাড়া অন্য কোনো অপশন নাই। আপনি যদি মেইন স্ট্রিম সোসাইটিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পথ এবং মতে আবার আনতে চান, আপনাকে এই অ্যাঙ্গেলগুলা দিয়ে কাজ করতে হবে। শুধু মাহফিল কেন্দ্রিক যদি হন, তাহলে এই ডুবু ডুবু নৌকা আরো ডুবে যাবে এবং আউলিয়ায়ে কেরামের বদদুয়া পড়বে আমাদের উপর। কারণ ওলি বুজুর্গরা এই রাস্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন নিরাপত্তার সাথে, আমরা সেটা ধরে রাখতে পারছি না। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা নাই, সব ভুলে গেছি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে হিকমতের সাথে আমরা যদি দ্বীনের দাওয়াত না দেই, তাহলে আপনি দাওয়াতি কাজে কখনো সফল হবেন না। আপনার সমাজের মধ্যে আমার নবী বলছে দায়ী দুই ধরনের হয়। এক ধরনের দায়ী মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে। কিসের দিকে? দুআত আলা আবওয়াবে জাহান্নাম ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, কিছু দায়ী জাহান্নামের দরজায় দাঁড়ানো, যারা এই দায়ীর ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কিন্তু দায়ী কি জাহান্নামের দিকে ডাকে? ডাকে না। দায়ী তো আপনাকে আল্লাহর রাস্তায় ডাকছে, রসুলের রাস্তায় ডাকছে। কিন্তু আমার নবী বলছেন সে নিজে জাহান্নামের দরজায় দাঁড়ানো। বুঝতে পেরেছেন? কিভাবে বুঝবেন? যখন দায়ীর মুখের ভাষা, দায়ীর মুখের ভাষা, গালা গালি, তুই তুকারি, পার্সোনাল অ্যাটাক, আরেকজনকে ছোট করে মাটিতে মিশিয়ে দেওয়া, যখন দায়ীর জবান এটা হবে, তখন দায়ীর জবান দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের আজমত, আউলিয়ায়ে কেরামের শান ও শৌকত, আইম্মায়ে কেরামের শান ও শৌকতের উপর আঘাত আসবে দায়ীর মুখের ভাষা দিয়ে। যখন দায়ীর কথা শুনে আইম্মায়ে কেরামের উপর আপনার সন্দেহের সৃষ্টি হবে অথবা অসম্মানের একটা ফিলিং জাগরিত হবে, বুঝতে পারবেন এই দায়ী ক্ষতিকর সমাজের জন্য, ইসলামের জন্য। আমার নবী এই ধরনের দায়ীকে পরিত্যাগ করতে বলেছেন, এই ধরনের দায়ী পরিত্যাগ করতে বলেছেন। এরা দুনিয়াদার হয়, এদের টার্গেট উম্মতে মুসলিমার মধ্যে ফিতনা সৃষ্টি করা। এদের ভাষার মধ্যে আপনি ইজিলি বুঝতে পারবেন, ভাষা, কথা, বার্তা নিজের কর্মের সাথে নিজের মুখের কথার কোনো মিল নাই। আপনারা বুঝতে পেরেছেন? এটা এক ধরনের দায়ী। আমার নবী বলছেন যারা তাদের হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তাদের সংগঠনে যোগ দেবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। উনার যিনি পীর উনি শাহে আমানত। বুঝতে পেরেছেন? আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির খলিফা হচ্ছেন হুজুর গৌস ভান্ডারী। আমাদেরকে আমাদের বুজুর্গানে দ্বীনের যে অবদান সেটা স্মরণ করতে হবে, স্বীকার করতে হবে, মানুষকে জানাইতে হবে। এটা আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আমাদেরকে কি বলা হয়েছে? তুমি শুধু আমার নবীর উপর ঈমান আনলে হবে না, আমার যত নবী রাসূল পাঠিয়েছি সবার উপর ঈমান আনতে হবে। মাওলা কেন? ইউসা বিন নুনকেও জানতে হবে, ঈমান আনতে হবে। হ্যাঁ, আনতে হবে।
হুজুর হযরতে মুসা তো জলিলুল কদর পয়গম্বর, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে বিশ্বাস করতে হবে। কেন? তো এরা সবাই আমার নবী রাসূল, এরা সবাই দ্বীনের খেদমত করেছে। তো যারা করেছে প্রত্যেক পুরানো জনকে আপনার স্বীকারোক্তি দিতে হবে। আপনার সমাজের কেউ কেউ রূপকার থাকে না? আপনাদের এলাকায় মসজিদ আছে না? মসজিদ যারা জায়গা দিয়েছে, এই মসজিদ যারা ছোট্ট ঘর থেকে আস্তে আস্তে বড় করেছে, প্রত্যেক ব্যক্তিকে আপনারা দোয়াতে শামিল রাখবেন। এদেরকে বলা হয় কৃতজ্ঞতাবোধ সম্পন্ন জাতি। কি বোধ? কৃতজ্ঞতা আছে এদের, এরা মনে রাখে, এরা মনে রাখে। এবার আসেন উম্মতে মুসলিমার মধ্যে দাওয়াতি কাজে ভেলায়েতের ক্ষেত্রে গতকাল আমরা বলেছি বিদায় কথাগুলো আর রিপিট করছি না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতুলনীয়, যেভাবে নবী হিসেবে আমার নবী অতুলনীয়। আমার নবীর যেমন নবুয়তের আকাশে কোনো তুলনা নাই, নবুয়তের আকাশে আমার নবীর নবুয়ত যেমন অতীব বিস্তৃত এবং বিশাল, আমার নবীর নবুয়তের আকাশে সর্বোচ্চ চূড়ায়, ঠিক তেমনি বেলায়েতের আকাশে হযরতে গৌসুল আজমের বেলায়েত সর্বোচ্চ চূড়ায় বিস্তৃত এবং বিশাল। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই বিশাল হাস্তি 470 হিজরিতে উনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের সাল নিয়ে অনেক কথাবার্তা আছে, আমরা সেদিকে না যাই। এই জিনিসগুলো আপনারা জানবেন, মুখস্থ রাখবেন, এগুলা বড় জরুরি। 470 হিজরিতে হুজুর গৌসুল আজম যখন জন্মগ্রহণ করেন, কিছু কথা আমি বলবো, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু অনেক মানুষ আমাদেরকে দেখেন লাইভের মধ্যে, অনেক আলেম ওলামাও দেখেন, ওনাদের জন্য কিছু কথা ফাঁকে ফাঁকে বলে ফেললে ওনাদের সুবিধা হয়। কোন আলেম, আপনি যদি কোনো আলেমকে জানতে চান, বুঝতে চান, তার খেদমত যেটা, সেটার উপর আপনি যদি মূল্যায়ন করতে চান, আপনাকে অবশ্যই সেই সময়কালের সামাজিক এবং মুসলমানদের রাজনৈতিক অবস্থা বুঝতে হবে, নতুবা আপনি আলেমকে বুঝতে পারবেন না। উনি কি কারণে এটা বলেছেন, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছেন, এটা জানতে হলে তৎকালীন যুগে মুসলমানদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা আপনাকে বুঝতে হবে। হুজুর গৌসুল আজম যখন জন্মগ্রহণ করেছেন, তখন মুসলমানদের টালমাটাল অবস্থা, মুসলমানদের টালমাটাল অবস্থা। এক শ্রেণী টাকা পয়সা দিয়ে অনেক বড়, আরেক শ্রেণী মুসলমানদের মধ্যে অনেক ছোট। কিছু শ্রেণীর কাছে টাকা পয়সা নাই, আর কিছু শ্রেণী টাকা পয়সা খরচ করার জায়গা নাই। আপনারা বুঝতে পারছেন তো কথা? ধনী গরিবের ফারাকটা ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে গেছে, ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে গেছে। কারো কাছে অনেক 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 টাকা হয়ে গেছে, কেউ একেবারে নিঃস্ব। মুসলমানদের অবস্থা টালমাটাল। দুনিয়া, নফস, মাল ও দৌলতের লোভ এবং ক্ষমতার লোভ চতুর্দিকে মুসলমানদেরকে পেয়ে বসেছে। সেই অবস্থায় হুজুর গৌসুল আজম আব্দুল কাদের গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলেছি? গিলানী, উনি জন্মগ্রহণ করেন 470 হিজরি। ইরানের একটা ডিস্ট্রিক্ট আছে, এটা ফ্যানটা একটু এদিকে করে দেন, ফ্যানটা প্লিজ। ইরানের পুরা একটা জেলার, একটা আছে জিলান আর একটা আছে শহর গিলান। কেউ বলেছে জিলানে, কেউ বলেছে গিলানে, কিন্তু অধিকাংশের মতামত গিলানে। গিলান অনেক সুন্দর শহর, সবজি, ফল, মূল, বাগান, নদী। এখনো পর্যন্ত ইরানের গিলান শহর অ্যামেজিং, যেভাবে পাকিস্তানের কাশ্মীর, যেভাবে পাকিস্তানে আপনি গেলে আসতে ইচ্ছে করবে না। আমরা তো আর যেতে পারি নাই, আমরা ভিডিওর মধ্যে দেখে একটা প্ল্যান করেছিলাম, কিন্তু বাইরে সফর করতে হয় বিদায়। ইরানের সিল থাকলে ঝামেলা হয়ে যায়, ইরানের সিল থাকলে
ফ্যানটা দেন, অনেক গরম লাগতেছে। গিলান আপনি বেড়ে উঠা দেখবেন না, যখন আপনি সুন্দর শহর, গ্রাম বাংলা, নদী, পাহাড়, সমুদ্র এগুলা দিকে আপনি বড় হবেন, অটোমেটিক্যালি ভিতরের মধ্যে একটা রিল্যাক্সেশন থাকে। মানুষ বক্র হয় না, সহজ সরল হয়। উনি গিলান শহরের মধ্যে জন্মগ্রহণ করেন। আমাদের আরবিতে যেহেতু গাইন নাই, মানে গ নাই, তো আরবিতে কেমনে কেমনে জিলানটা বেশি বিখ্যাত হয়ে গেছে। আমরাও বলি হুজুর আব্দুল কাদের আল জিলানি। আমি এই কথাগুলা ভেঙে ভেঙে বলছি। কিছুদিন আগে এক ভদ্রলোক এগুলা নিয়ে, এখন তো প্রশ্নের প্রশ্ন, সবাই তো বড় বড় আলেম, কেউ কোথাও পড়াই না, কেউ কোথাও পড়ায় না, সব ফেসবুকের আলেম এই প্রশ্নগুলা করে। মনে রাখবেন, এটা বিখ্যাত হয়ে গেছে। কিন্তু দুই কথাই আছে, বেশিরভাগ গিলানের কথা বলেছে। আরবির মধ্যে যেহেতু গ নাই, তো এটা গিলানকে জিলান হিসেবে এখানে চলে গেছে, আমরা জিলানি বলি। আবার আরবির কিতাবাদির মধ্যে আপনি গিলানিও পাবেন, কাইলানিও পাবেন, নামের মধ্যে না যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উনার জন্ম গিলান শহরে। গিলান থেকে বাগদাদ প্রায় 650 কিলোমিটারের রাস্তা। যেই ঘরে হুজুর আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছেন, কালকে আমি একটু আইডিয়া দিয়েছি, আজকে আরেকটু ডিটেলে বলি। ওনার আব্বাজান, আপনি আগে তরবিয়তের জায়গাটা দেখবেন না, কোন ঘরের মধ্যে এই মহাপুরুষ ক্ষণজন্মা পুরুষের জন্ম হয়েছে, যিনি বলছেন যে আমার এই কদম সমস্ত ওলিদের গর্দানে। আপনি তো সেটা শেষ জীবনে শুনেছেন, কিন্তু অতটুকুন পর্যন্ত যেতে হুজুর গৌসুল আজম কত হাজার পরীক্ষা দিতে হয়েছে, সেগুলো আমাদেরকে একবার জানতে হবে না? সম্মানিত উপস্থিতি, মাসের পর মাস, বছরের পর বছর না খেয়ে, সামান্য খেয়ে, পানি খেয়ে এই গৌসুল আজম নিজের গৌসিয়তের পরীক্ষার মধ্যে পরিপূর্ণ রূপে পাশ করেছে। এটা একদিনে হয় নাই। সেই গিলানের আব্দুল কাদের যখন বাগদাদের জমিনে গৌসুল আজমে পরিণত হচ্ছে, সফর কিন্তু একদিনের না, সফর একদিনের না। গিলান থেকে যখন সফর করছেন 18 বছর বয়সে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তখন ছিলেন শুধু আব্দুল কাদের। কিন্তু বাগদাদের জমিনে গিয়ে হুজুর আব্দুল কাদের জিলানী জ্ঞান শিক্ষা করার ক্ষেত্রে যেই চড়াই উতরাই, যেই পরীক্ষা উনি দিয়েছেন, অর্থাৎ আব্দুল কাদের থেকে গৌসুল আজম পর্যন্ত, এটা একটা বিশাল রাস্তা। 91 বছর বয়সে ইন্তেকাল করেছেন। হুজুর ইমাম গাজালি হুজুর আব্দুল কাদের জিলানী থেকে 20 বছরের বড়। কয় বছরের? 20 বছরের বড়। হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি অত বয়স পান নাই, মাত্র 55 বছর বয়স, কিন্তু পৃথিবীতে আগুন লাগিয়ে চলে গেছে। 55 বছর বয়সে হুজ্জাতুল ইসলাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই জামানা থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত পৃথিবীর আলেম উলামা ইমাম গাজালির নাম যখন নেয় তখন বলে হুজ্জাতুল ইসলাম। আর হুজুর গৌসুল আজমের নাম যখন যে আব্দুল কাদের নাম কেউ নেয় না, মহিউদ্দিন কেউ নাম বলে না, সবাই এক নামে বলে গৌসুল আজম। এই প্রশ্নের উত্তরও আপনাদেরকে দেব। আমি শুধু আপনাদেরকে পিছন দিক থেকে নিয়ে আসতেছি। আমি কালকে কিছু ইশারা করেছি, আজকে ফার্দার বলি।